هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা দিয়েছিলেন দুনিয়ার মানুষের সংশোধনের জন্য, দুনিয়ার অবস্থা পরিবর্তন করার জন্য, দুনিয়ার মানুষকে বর্বর যুগ থেকে আলোর যুগে নিয়ে আসার জন্য সবচেয়ে শক্তিশালী যে হাতিয়ার আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দিয়েছিলেন, সেই শক্তিশালী মাধ্যমের নাম হলো কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআনে কারীম। এই কোরআন এটাই ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তার বিপ্লবের প্রধান হাতিয়ার। কোরআনকে কেন্দ্র করে, এই কোরআনকে দিয়ে আল্লাহর নবী তার সেই ঐতিহাসিক বিপ্লব সাধন করেছিলেন। কোরআনকে কেন্দ্র করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ করেছেন। কয় কাজ? চার কাজ করেছেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। কোরআনের উপর আল্লাহর নবী চারটি মেহনত করেছেন এবং সেই চার মেহনত উম্মতের মধ্যে তিনি জিন্দা করেছেন। প্রথম মেহনত হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর নবী উম্মতের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতকে তিনি ব্যাপকভাবে শিক্ষা দান করেছেন। মানুষকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। তিনি উম্মতকে কোরআনের তেলাওয়াত শুনিয়েছেন। কোরআনের তেলাওয়াত শেখানো, কোরআনের তেলাওয়াত শোনানো, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপ্লবী কর্মসূচির সূচনা করেছিলেন। কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শক্তি রেখেছেন যে এই তেলাওয়াত এটা মানুষের বদ্ধ দুয়ারকে, হৃদয়ের বদ্ধ দুয়ারকে খুলে দিয়ে মানুষের অন্ধকার হৃদয়ের মধ্যে আলো প্রজ্বলিত করে দেয়। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কর্মসূচি হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ তথা কোরআনে কারীমের তেলাওয়াত। এবং এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বয়ং সম্পূর্ণ কর্মসূচি। শুধু তেলাওয়াতে কিতাবুল্লাহ, এটাই আল্লাহর নবীর বিপ্লবী কর্মসূচির সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি ছিল। এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলি সমাজ ব্যবস্থা ভিত সূক্ষ্ম প্রকম্পিত করে দিয়েছিলেন এবং তিনি যে হেদায়েতের আলো জ্বালিয়েছিলেন, যে মশাল প্রজ্বলিত করেছিলেন, সেই মশালের সর্বপ্রথম অগ্নিস্ফুলিঙ্গ ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রভাব রেখেছেন, সেই শক্তি রেখেছেন। আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে এমন যারা মনে করে যে কোরআনে কারীমের তেলাওয়াত এটা, অনেকে তো এরকম বলেও থাকে যে অর্থ না বুঝে শুধু কোরআনে কারীমের তেলাওয়াত করে কোনো লাভ নেই। নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পূর্ণ কর্মসূচি। কোরআনের অর্থ বোঝা এটা আরেকটা কর্মসূচি, আর কোরআন তেলাওয়াত করা এটা একটা কর্মসূচি। কাজেই কেউ যদি কোরআনের অর্থ বুঝতে পারে ভালো কথা, কোরআনের মর্ম এবং অর্থ যদি নাও বুঝে, এরপরও কোরআনে কারীমের তেলাওয়াত এটা একটা বিপ্লবী কর্মসূচি। এটা মানুষের মধ্যে আমল পরিবর্তন করবার বুনিয়াদী কর্মসূচি হলো কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য যারা মনে করে যে না বুঝে পড়লে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা কোনো লাভ নেই, তারা মূলত আল্লাহর কোরআনকে অবমূল্যায়ন করে। তারা কোরআনে কারীমকে দুনিয়ার আর 10টা গ্রন্থের সঙ্গে একই পাল্লায় পরিমাপ করে। তারা মনে করে যেরকম সাহিত্যের বই না বুঝে পড়লে সাহিত্যের স্বাদ পাওয়া যায় না, কবিতার বই না বুঝে পড়লে কাব্যের আনন্দ পাওয়া যায় না, উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্র বোঝা যায় না, গল্পের বই না বুঝে পড়লে কেউ গল্পের মজা পাবে না।
বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞান শিখতে পারবে না। মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা জানা হবে না। তারা মনে করেছে এই সব বিষয়ের মতো কোরআনে কারীম এরকম যে না বুঝে পড়লে বুঝি কোরআনে কারীমের কোনো লাভ হবে না। তা নয়, অন্য সকল বিষয়ের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই। দুনিয়াতে একমাত্র গ্রন্থ আল্লাহর কোরআন, এটা বুঝে পড়লেও যেরকম মানুষের অন্তরের মধ্যে প্রভাব তৈরি করে, না বুঝে পড়লেও কোরআনের তেলাওয়াতের মধ্যে এমন একটা পাওয়ার আছে যে এই পাওয়ার যার অন্তরের মধ্যে প্রবেশ করবে, এই কোরআনের তেলাওয়াত যার কর্ণকুহরে প্রবেশ করবে, এটা মানুষের অন্তরের মধ্যে গিয়ে আঘাত করবেই এবং মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ার উন্মুক্ত করার ক্ষেত্রে পৃথিবীতে কোরআনে কারীমের চেয়ে শক্তিশালী আর কিছু নাই। হাদিসের কিতাবগুলোর মধ্যে তার অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। সাহাবায়ে কেরামের জীবনীতে অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাসে ঘটনা পাওয়া যায়। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। রাস্তার মধ্যে এক লোকের সঙ্গে দেখা, একজন নেতৃস্থানীয় লোক, নাম হলো তার ইবনুদ দাদিনা। সে বলল, আবু বকর কোথায় যাও? তিনি বললেন যে আমি মক্কায় থাকবো না। কেন থাকবেন না? মক্কার মানুষ জুলুম এবং নির্যাতন করে, অন্যায় এবং অত্যাচার করেছে আমার উপর, আমাকে ত্যক্ত বিরক্ত করে দিয়েছে, এই জন্য আমি মক্কায় থাকবো না, মক্কা ছেড়ে চলে যাচ্ছি। ইবনুদ দাদিনা বলল যে না, আবু বকর তোমার মতো লোক মক্কা ছেড়ে চলে যেতে পারে না। তুমি মক্কার মধ্যে মানুষের উপকার করো, অনাহারীকে আহার তুলে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করো, তুমি অসুস্থ মানুষের চিকিৎসা করো, তুমি মানুষকে সাহায্য করো। তোমার মতো এরকম সোনার মানুষ, মাটির মতো নরম মানুষ, পরোপকারী মানুষ যদি মক্কা থেকে চলে যায়, এটা মক্কার অধিবাসীদের জন্য একটা কলঙ্কের বিষয় হবে, বদনাম হবে তাদের। তুমি মক্কা ছেড়ে চলে যেও না। তোমার কি সমস্যা, চলো আমি সমাধান করে দিচ্ছি। ইবনুদ দাদিনা নামক সেই সরদার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে মক্কায় ফিরে আসলেন। এসে মক্কাবাসীকে বললেন যে দেখো, আবু বকর সে একজন ভালো মানুষ, তার মতো এরকম সোনার মানুষ হয় না। এই লোকটাও যদি তোমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যায়, তাহলে গোটা আরবের মধ্যে মক্কার মানুষের বদনাম হয়ে যাবে যে আবু বকরের মতো একজন ভালো মানুষ মক্কায় থাকতে পারেনি। এই জন্য আবু বকর মক্কায় থাকবে, আমি দায়িত্ব নিচ্ছি, তোমরা কেউ আবু বকরকে ডিস্টার্ব করবে না। মক্কার লোকেরা বলল যে ঠিক আছে, আবু বকর থাকবে, থাকুক। আবু বকর আমাদের বাপ-দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা না হয় সেটাও মেনে নিলাম। আবু বকর মুহাম্মদের ধর্ম প্রচার করে, আমরা না হয় সেটাও মেনে নিলাম। কিন্তু আবু বকরকে আমাদের একটা শর্ত মানতে হবে। কি শর্ত? যে আবু বকর কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করুক, সেটা নিয়ে আমরা আপত্তি করব না। তবে শর্ত হলো আবু বকর কোরআন তেলাওয়াত করবে তার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে। সে ঘরের বাইরে বারান্দা অথবা উঠোনে দাঁড়িয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করে, এইভাবে উন্মুক্ত স্থানে সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। ইবনুদ দাদিনা জানতে চাইল কারণ কি? ঘরের মালিক আবু বকর, ঘরের উঠোনের মালিক আবু বকর, তার জায়গায় সে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, তোমাদের সমস্যা কি? মক্কার লোকেরা জবাব দিল যে না, আবু বকর ঘরের উঠোনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না, কারণ সে যদি উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে আমরা কোরআন তেলাওয়াত করা শুরু করে, আবেগ মাখা কণ্ঠে যখন আবু বকর কোরআনে কারীমের তেলাওয়াত করে, তখন অবস্থাটা এমন হয় চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে আরম্ভ করে। আবু বকর যখন তার ঘরের উঠোনে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে হৃদয় উজাড় করে দিয়ে কণ্ঠ খুলে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করে, তখন আমরা আমাদের ঘরগুলোতে আমাদের ছোট ছোট শিশু সন্তানদেরকে পর্যন্ত আটকে রাখতে পারি না। চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে থাকে, ঠিক তেমনি ভাবে আবু বকরের কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে ছোট ছোট সন্তানদেরকে পর্যন্ত আকর্ষণ করে আবু বকরের ঘরের দিকে টেনে নিয়ে যায়।
শুনে শুনে তারা এভাবে জাহেলিয়াতের পথ ছেড়ে দিয়ে আলোর পথের দিকে তারা অনুসারী হবে, আলোর পথের দিশারি হবে। এটা কোশ্চিনটাও আমরা বরদাস্ত করতে পারি না। মুহতারাম হাজিরিন, ইতিহাস কথাই বলে অসংখ্য অগণিত পাষাণ হৃদয়ের মানুষ যখন তাদের সঙ্গে আল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়েছে, সেই পাথরের মতো পাষাণ হৃদয়গুলো পর্যন্ত আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে মোমের মতো বিগলিত হয়ে পড়তে আরম্ভ করেছে। আল্লাহর কসম খেয়ে বলি, মহাবিশ্বের মধ্যে পাথরের মতো পাষাণ হৃদয়কে বিগলিত করবার জন্য আল্লাহর কোরআনের চেয়ে প্রভাবক আর এর চেয়ে শক্তিশালী কোন মাধ্যম আজ পর্যন্ত এই পৃথিবীতে আবিষ্কার হয় নাই। পাষাণ হৃদয়কে মোমের মতো বানানোর জন্য, পাষাণ হৃদয়ে পাথরের মতো রুক্ষ হৃদয়কে পর্যন্ত মোমের মতো নরম করে দিয়ে পানির ঝর্ণা ধারার মতো প্রবাহিত করবার ক্ষেত্রে আল্লাহ কোরআনে কারীমের কোনো তুলনা নাই, কোনো জুড়ি নাই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই কর্মসূচি দান করেছিলেন, সেই কর্মসূচির নাম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি মানুষের কর্ণকুহরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ধ্বনি শোনাবেন। মানুষের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে। এই তেলাওয়াতের আওয়াজ যখন গুঞ্জরিত হয়, তখন কোরআনে কারীমের তেলাওয়াতের এই গুঞ্জরণে সমাজ থেকে জাহেলিয়াত বিতাড়িত হতে বাধ্য হয়। আজও আমরা যদি আমাদের এই সমাজে, এই পরিবেশে ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ যদি আমরা গুঞ্জরণ উঠাতে পারি, ইনশাআল্লাহ এই সমাজ থেকে জাহেলিয়াত পালিয়ে যেতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ, কোরআনের তেলাওয়াত আছে, চলছে, কিছু কিছু মেহনত চলছে, মাদ্রাসাগুলো মেহনত করছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মানুষকে কোরআনের তেলাওয়াত শেখানোর জন্য উদ্যোগ গ্রহণ করে থাকি। আমরা চাই এই সমাজ পরিবর্তন হোক, এই জাহেলিয়াত পরিবর্তন হোক, এই বর্বরতার অবসান ঘটুক, এই অসভ্যতার অবসান ঘটুক, এই অশ্লীলতার অবসান ঘটুক। এজন্য আমরা বাংলার মাটিতে একটা আওয়াজ তুলতে চাই। মাদ্রাসা শিক্ষায় কোরআনের শিক্ষা রয়েছে, কওমি মাদ্রাসায় কোরআনের শিক্ষা রয়েছে, আলিয়া মাদ্রাসায় কোরআনের শিক্ষা রয়েছে। সেই সঙ্গে জাতীয় শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে প্রাইমারি স্কুলগুলো চলে, মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমানদের সন্তানদেরকে প্রাইমারি স্কুলগুলোতে বাংলা, অঙ্ক, ইংলিশ, ইতিহাস, ভূগোল অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়। এমনকি এখন তাদেরকে পিটি শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ করা হয়, নাচ গানের জন্য পর্যন্ত নর্তকীর শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অথচ মুসলমানদের সন্তানদের প্রাইমারি স্কুলে আমরা কোরআন শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। 90% মুসলমানদের দেশে প্রাইমারি স্কুলে মুসলমানদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি প্রাইমারি স্কুলে একজন মুআল্লিম, মুআল্লিম, বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষাদানকারী শিক্ষক নিয়োগ করতে হবে। যদি এটা করা যায়, এই প্রাইমারি লেভেল থেকে আমরা ইনশাআল্লাহ নতুন সমাজ গঠনের কর্মী তৈরি হওয়া শুরু হবে। জাহেলিয়াত এবং বর্বরতা মূলোৎপাটন হওয়া শুরু হবে। এটা আমরা শুধুমাত্র দাবি হিসাবে বলছি, কিন্তু বলতে বলতে আমাদের কথা যদি কর্তৃপক্ষের কান দিয়ে প্রবেশ না করে, কানে কিভাবে পানি ঢোকাতে হয় সে অবস্থাটা তৌহিদি জনতা, কোরআন প্রেরিত জনতা গ্রহণ করতে বাধ্য হবে। বলতেছিলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কর্মসূচি ছিল তিলাওয়াতে কিতাবুল্লাহ। এইজন্য আমরাও বলি আল্লাহর কোরআন পড়ুন সবাই।
কোরআন তেলাওয়াত করুন সবাই। যে মুসলমানের হৃদয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, তার হৃদয়টা মুর্দা হৃদয়। ওই মুসলমান একজন মুর্দা মুসলমান। আমরা জিন্দা মুসলমান চাই। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের তেলাওয়াত ঘরে ঘরে আওয়াজ উচ্চারণ করেন। ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত আওয়াজ উচ্চারিত হোক। মুমিনের প্রত্যেকটা সন্তানের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের গুঞ্জন হোক। কথা বলা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কর্মসূচি যেটা ছিল, ওই আল্লিমুহুল কিতাব। তিনি কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার পরে এরপরে উম্মতকে কোরআনের মর্ম শিখিয়েছেন, কোরআনের মর্ম বুঝিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বুঝিয়েছেন। কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়া, কোরআন বোঝা, এটাও মুমিনের অনেক বড় দায়িত্ব এবং জিম্মাদারি। কোরআন যদি একজন মানুষ বুঝতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে রক্ষা করে কি বার্তা প্রেরণ করবেন, আল্লাহর বান্দাদের আল্লাহর বার্তাটা বুঝবার